ধর্ম নিয়ে রাজনীতি অথবা রাজনীতি নিয়ে ইসলাম। এক কথায় সুশীল সমাজ, মসজিদের যারা ইমাম রয়েছেন, মাদ্রাসার সঙ্গে যারা উলামা ইকরাম জড়িত রয়েছেন, এদের দাবি হলো এরা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, কিন্তু রাজনীতির মাঠে আলেমদেরকে তারা সহ্য করতে পারছে না। তারা বলতেছে ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, মসজিদের মেম্বার থেকে কোনো রাজনীতি চলবে না। এমনকি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে স্বৈরাচারের আমলেও আমরা দেখেছি বহুত মসজিদে ওয়াজের মাঠে মাহফিলের মঞ্চে উলামায়ে কেরামদেরকে রাজনীতি নিয়ে বা ইসলামের পক্ষে কথা বললে রাজনীতি ট্যাগ লাগাইয়া তাদেরকে বাধা নিষেধ করা হতো। কিন্তু এখন বর্তমানে এসে আবার দেখা যাচ্ছে বহুত মসজিদে স্পষ্ট করে কিন্তু বিএনপির অনেক নেতারা বলেছেন যে মসজিদে কোনো ইমামরা রাজনীতি কথা বলতে পারবে না, ইসলামী সংগঠনের ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। এক কথায় তারা চাইতেছে যে মসজিদের ইমাম এবং মাদ্রাসার উলামায়ে কেরামরা তারা রাজনীতির ভিতরে আসতে পারবে না। আসলে কি রাজনীতিতে ইসলাম নাই নাকি ইসলামের ভিতরে রাজনীতি নাই, এমনটি দর্শক জানতে চায়। দেখেন, আপনি যে প্রশ্ন করছেন তার উত্তরটা অত্যন্ত ব্যাপক, যেটা সংক্ষিপ্তে এই উত্তরটা দিলে মানুষ স্পষ্ট কিছু বুঝবে না। ইসলামটা সম্পূর্ণ হইল গিয়া রাজনীতির মধ্যে, ইসলামী রাজনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী অর্থনীতি, এটা তো ইসলামী ব্যবস্থা করবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। যদি ইসলামের রাজনীতি না থাকতো তাহলে তিনি রাষ্ট্র পরিচালনা করছে, খোলাফায়ে রাশিদিনরা রাষ্ট্র পরিচালনা করছে, তাদের ইসলামী রাষ্ট্র পরিচালনা করছে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতেই। কারণ তারা মনে করে ইমামরা, আলেমুলামারা শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে আর রাষ্ট্র পরিচালনা করবে ওই সমস্ত বামপন্থীরা, বাতেলরা। এরা কিন্তু ইসলাম স্বীকৃতি দেয় না। কারণ হলো কোরআনের মধ্যে একটি সূরাও আছে, রাজনৈতিক সূরা, সূরা মুলক। মুলক মানে রাজত্ব, এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কীভাবে চলবে, রাষ্ট্রের আইন কীভাবে থাকবে, গোটা কোরআন হলো ইসলামী রাষ্ট্রের সংবিধান। এবং এ ব্যাপারে একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ, উনি জেলখানার ভিতরে দীর্ঘদিন যাবৎ ছিলেন এবং উনি স্পষ্ট করে বলেছেন যে আমি জেলখানায় থাকাকালীন দীর্ঘ সময় পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করেছি, কোরআন নিয়ে রিসার্চ করেছি, বারবার করে আমি কোরআন পড়েছি। এক কথায় উনি জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে উনি আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে কোরআনের ভিতরে রাজনীতি বলতে কিছু নাই, সুতরাং হুজুররা যে রাজনীতি করতে চায় এটা বৈধ না, এটা উনি বুঝাতে চাচ্ছেন। আসলে কি কোরআনে রাজনীতি নাই নাকি কোরআনে অবশ্যই রাজনীতি আছে, এ ব্যাপারে যদি একটু জানতে পারতাম। দেখেন, সে কোন দৃষ্টিভঙ্গিতে বলছে, কি রিসার্চ করছে এটা আমি জানি না। কোরআনের রাজনীতি নাই, গোটা কোরআনটাই হইল গিয়া রাজনীতি পরিপূর্ণ। আর আজকে যদি ইসলামিক রাজনীতি না থাকে, ইসলামী দর্শন না থাকে, ইসলামিক তাজিম তামাদ্দু যদি না থাকে, তাহলে ইসলাম তো আর কোরআন তো খালি এই জন্যই নাজিল হয় না যেন কোরআন দিয়ে আমি তাবিজ লাগবেন, পানি পরা দেবেন, ফু পরা দেবেন, তা না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। কোরআনে চোর শাস্তির বিধান রয়েছে, জেনার শাস্তির বিধান রয়েছে, জাকাতের বিধান রয়েছে, অর্থনীতির বিধান রয়েছে, রাষ্ট্র পরিচালনার বিধান রয়েছে। গোটা কোরআনটাই হলো এই রাষ্ট্র পরিচালনার সমস্ত সংবিধান। কাজেই যিনি বলেন যে ইসলামে রাজনীতি নাই বা কোরআনে রাজনীতি নাই, মূলত তাদের দর্শনটা ঠিক নয়।